2,000 years later. এত গরম পড়েছে, এত শরীর খারাপ, রাস্তার যা অবস্থা, একটুখানি কাজে বেরিয়েছিলাম একটু কাজে, কাজটা তো হলো না, এত গরমে লেগে গেল, এত শরীর খারাপ করছে, আর এত কাঠ কাটা রোদ্দুর, এত রোদ্দুর, এত গরম, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমার একবার এসিতে হচ্ছে, একবার বেরোচ্ছি, আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে তো আমি হালকা পাতলাই রান্না করেছি, যা বাটাটা কোথায়, তো শরীর খারাপ করছে, আমাদের বলেছি যে আজকে মাছ মাছ রান্না করবো না, কারণ খেতে পারছি না, রান্নাটা বেকার করা হবে যা রান্না করা হবে, কারণ আবার কিছু খেতে পারছি না, কিছু আবার শরীর খারাপ হয়ে গেছে, আবার কিছু খেয়ে গেছে, একটু অল্প করে ভাত খাই, খেতে তো হবে, চলতে হবে, অল্প করেই দুজনে দুটো ভাত খাবো। বড় মেয়েকে সাথে করে নিয়ে গেছিলাম, একটু ঢাকা চাপা দিয়ে নিয়ে গেছি, এখন চিন্তা করছিলাম যে নিজেও ঢাকা চাপা দিয়ে নিয়ে গেলে ভালো, মানে বেশি কিছু আমি রান্না করি, সব হালকা পাতলা করে রান্না করেছি, ভেবেছিলাম অনেক কিছু রান্না করবো, সেটাকে প্ল্যানিং ছিল, কিছু হয়নি। হ্যাঁ, এত সুন্দর, এটা হচ্ছে বরবটি বাটা, ভালো করে বাটা, আমি তাড়াতাড়ি করে বেটে চলে গেছি, ভালো লাগে। তাই বলো আমার দরকার থেকে এইসব শাক, এইসব বরবটি বাটা, বরবটি ভর্তা, বিভিন্ন রকম পাতা ফাটা অনেকেই করে, এইসব ভর্তা ভর্তাই ভালো লাগে। দেখতে হবে না, আমাদের কলকাতা গরম করেছে, পটল ডাঙা খেয়ে, আর এই যে করেছি হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, একদম সিম্পলের মধ্যে সব রান্না বান্না করেছি। কারণ মাছ মাংস করে কী দেয়, তবে তারপরে শরীরকে সত্যি খুব ভয় লাগে আমার, খাচ্ছি খাচ্ছি না, আর এখানে একটু টক ডাল করেছি, মুসুরির ডালেরই টক ডাল করেছি। এই যে ও তোকে বরবটি ভাজা দিই, আমার মেয়ে আবার বরবটি ভাজা খেতে ভালোবাসে, এখন 5টা বাজে যায়, এই যে ঢ্যাঁড়স দিয়েছি, ঢ্যাঁড়সটা দিয়েছি, আর এই যে টকটা সবই মানে ঘুরিয়ে যাচ্ছে গরমে, ভালো লাগছে না কিচ্ছু, ভালো লাগছে না, ক্ষুধা লেগে গেছে, এত রোদের তাপ ছিল, আমি তো নিতেই পারি না গরম, তার মধ্যে এত লো প্রেশার, শরীর পুরো খারাপ করে যাচ্ছে। চল এখন 5টা বাজতে যায়, এখন লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। few moments later.
Much later.